একসময় আঞ্চলিক রাজনীতিতে ইরান ও তার মিত্রদের দাপটে সিরিয়ায় আসাদ বিরোধী অবস্থান ও মার্কিন নিষেধাজ্ঞার বিরাজালে কোণঠাসা ছিল তুর্কি। কিন্তু নির্বাসিত অবস্থা থেকে এক দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন রেসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ। আজ মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মঞ্চে তুর্কি এখন কেন্দ্রীয় মধ্যস্থতাকারী। গত বছরের শেষ দিকে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটিয়ে আল সারাহর ক্ষমতা দখল ছিল এক বড় ধাক্কা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্যমতে এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন স্বয়ং এরদোয়ান। সৌদি ও তুর্কির মধ্যস্থতায় সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন ট্রাম্প। সম্প্রতি গাজায় হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির প্রথম ধাপের সম্মতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাতার মিশরের পাশে এবার যুক্ত হল এরদোয়ানের তুর্কি। এমনকি অস্ত্রবিরতিতে দুই পক্ষকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দেশটির গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। শুধু মধ্যস্থতাই নয়, ইসরায়েলি বন্দীদের মৃতদেহ উদ্ধারে আন্তর্জাতিক টাস্ক ফোর্সে আমেরিকা, ইসরায়েল, মিশর ও কাতারের সাথে কাজ করবে তুর্কি। প্রেসিডেন্ট এরদোয়ান ঘোষণা করেছেন গাজা যুদ্ধ বন্ধে হামাসকে ২০ দফার শান্তি পরিকল্পনায় রাজি করানোর সুপারিশও করেছেন ট্রাম্প। আঙ্কারা গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা অব্যাহত রেখেছে এবং তেল আবিবের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। মুসলিম দেশগুলোর পক্ষে আমেরিকা ও পরাশক্তিগুলোর সাথে যোগাযোগ ও কূটনৈতিকতেও তৎপর ছিলেন এরদোয়ান। ইসরায়েলের সাথে তিক্ততা থাকা সত্ত্বেও যোগাযোগ রেখে এবং মিশর ও উপসাগরীয় দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তুলে তুর্কি নিজেকে একটি শক্তিশালী বহুমাত্রিক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে এখন এরদোয়ানের প্রভাব অনেক বেশি জোরালো। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পাশার চাল এখন পুরোপুরি এরদোয়ানের অনুকূলে। জাফরানা আলী, চ্যানেল বাংলা ২৪।